বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের রিয়াদুস সালিহিনের 85 নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এখন আমরা যে বিষয় নিয়ে আমরা ছিলাম যে ইবাদতের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা। এখানে যে হাদিসটি এনেছেন হাদিস আবি রিবঈ হানযালা বিন রাবী আল উসাইদি আহাদু কুত্তাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেন তিনি কি লিখতেন, তিনি ছিলেন হানযালা। তো এখানে বলতেছেন قال হানযালা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন قال লাকিয়ানি আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আমার সাথে দেখা হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে। فقال كيف انت يا হানযালা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু হানযালাকে বললেন তুমি কেমন আছো। কুলতু নাফাকা হানযালা, উনি বললেন হানযালা মুনাফিকে হয়ে গিয়েছে। আবু বকর কি বলছে, হানযালাকে কি প্রশ্ন করতেছে, হানযালা তুমি কেমন আছো। হানযালা কি বলতেছে, হানযালা বলতেছে হানযালা মুনাফিক হয়ে গেছে মনে হয়। ফাকালা সুবহানাল্লাহ মা তাকুল, আবু বকর বলছে সুবহান, তুমি কি বলতেছো এইসব। যখন আবু বকর হানযালাকে বলছে কি কেমন আছো, হানযালা কি বলছে, হানযালা মুনাফিক হয়ে গেছে, নিজের কথা নিজে বলতেছে। আবু বকর বলতেছে সুবহানাল্লাহ তুমি কি বলো এসব। হানযালা বলতেছে আমি যে মুনাফিক হয়ে গেছি কারণ কি বলতেছে, উনি বলতেছে নাকুনু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউযাক্কিরুনা বিল জান্নাতি ওয়ান নার কাআন্না রা'য়া আইন। বলতেছে আমরা যখন রাসূল মানে হানযালা বলতেছে আমি মুনাফিক হয়ে গেছি, হানযালা বলতেছে কারণ হলো আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকি, রাসূলুল্লাহ যখন নাকি আমাদেরকে জান্নাতের কথা বলে, জাহান্নামের কথা বলে, মনে হয় যে আমরা দেখতেছি এটা, মানে আমাদের ঈমান এত বাইরে বেড়ে যায়, ঠিক আছে, আমরা খুব ঈমান পরিপূর্ণ থাকে। বলতেছে ফালাম্মা ফাইদা খরাজনা মিন ইনদা রাসূলিল্লাহি আফাসনা আল আজওয়াজা ওয়াল আওলাদা ওয়াদ দাইআত নাসিনা কাসীরান। বলতে যখন নাকি আমরা আমাদের পরিবারের কাছে যাই, তখন আমরা পরিবার নিয়ে আমাদের সন্তানদেরকে নিয়ে মেহমান টেমান নিয়ে আমরা কি ব্যস্ত থাকি, সব ভুলে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানে উনি বলতেছে আমরা কি হই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকলে একরকম থাকি, পরিবারের কাছে গেলে কি পরিবারের কাছে গেলে অন্যরকম থাকি। এটা উনি বলছে আমি কি মুনাফিক হয়ে গেলাম নাকি, কারণ আমার কাছে দুই রকম লাগতেছে, আমরা একরকম থাকতে পারতেছি না। এখন قال আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফাওয়াল্লাহি লা নালকা মিসলা হাদা, মানে আবু বকর বলতেছে যে হানযালা আমি তো তোমার মতো, মানে তুমি যে বলতেছো তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একরকম থাকো, আবার পরিবারের কাছে গেলে কি আরেক রকম হয়ে যায়, আমি তো এরকম তোমার মতো, আমি তো তোমার মতো, এটা তো একটা সমস্যা। তখন ওরা কি ফান্তালাকতু আনা ওয়া আবু বকর হাত্তা দাখালনা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে যখন নাকি আবু বকর বলল আমি তোমার মতো এরকম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একরকম থাকি, আবার পরিবারের কাছে গেলে কি আরেক রকম হয়ে যায়। তখন ওরা দুজন মিলে কি করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। ফাকুলতু, এবং হানযালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল নাফাকা হানযালা ইয়া রাসূলুল্লাহ, মানে হানযালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ হানযালা মুনাফিক হয়ে গেছে, হানযালা মুনাফিক হয়ে গেছে। ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমাযা, কিভাবে এটা, হানযালা কি বলতেছো কিভাবে। বলছে কুলতু ইয়া রাসূলুল্লাহ নাকুনু ইনদাকা তুযাক্কিরনা বিন নারি ওয়াল জান্নাতি কাআন্না রা'য়া আইন ফাইদা খরাজনা মিন ইনদিকা আফাসনা আল আজওয়াজা ওয়াল আওলাদ ওয়াদ দাইআত নাসিনা কাসীরান। বলছে ইয়া রাসূলুল্লাহ যখন নাকি আমরা আপনার কাছে থাকি, আপনি আমাদেরকে জান্নাত সম্পর্কে বলেন, জাহান্নাম সম্পর্কে বলেন, আমরা মনে যে আমরা পুরা আমাদের সরাসরি দেখতেছি, কিন্তু আমাদের পরিবারের কাছে গেলে আমরা ব্যস্ত হয়ে যাই, পরিবারের সাথে, আমাদের সন্তানের সাথে, মেহমানদের সাথে, এটা আমরা আপনার কথা অনেক ভুলে যাই।
فقال رسول صلى الله عليه وسلم والذي نفسي بيده لو تدومون على ما تكونون عندي وفي الذكر لصافحتكم الملائكة على فرشكم وفي طرقكم বলছে ইয়া হানজালা, রাসূল কসম করে বলতেছে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমার রূহ যার হাতে, ওর কসম, মানে আল্লাহর কসম করে বলতেছে, তোমরা যদি আমার কাছে যেরকম থাকো এবং পরিবারের কাছে গেলেও যদি ওরকমই থাকতে, মানে ওরকম ভাবে থাকতে, তাহলে তোমাদের সাথে ফেরেশতারা মুসাফা করতো তোমাদের ঘরে গিয়ে, তোমাদের রাস্তায়, বুঝছেন? কিন্তু সবাই তো এরকম, সবাই মানে তুমি যেহেতু আবু বকরই এরকম, তাহলে কি বাকি সবাই এই অবস্থায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তাদেরকে কোনো দোষ বলেনি। কি বলছে? ওয়ালাকিন ইয়া হানজালা সাআতান ওয়া সাআ, ক্বালাহা সালাত, তিনবার বলছে সাআতান ওয়া সাআ, ইয়া হানজালা সাআতান ওয়া সাআ, কিছুক্ষণ সময় তোমার আল্লাহর সাথে, কিছুক্ষণ সময় তোমার পরিবারের সাথে, মানে এটা তোমার কোনো দোষ না। মানে হানজালা যে ভয় পেয়েছিল যে উনি এই যে উনার মন মানসিকতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে একরকম, আবার পরিবারের কাছে গেলে কি অন্যরকম হয়ে যায়, এইটি কি উনি মুনাফিক হয়ে গেল কেন, মুনাফিক হয়ে গেল কিনা, কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে কি করেছে? সান্ত্বনা দিয়েছেন যে এটা সাআতান ওয়া সাআ, এটা কিছুক্ষণ সময় আল্লাহর জন্য, কিছুক্ষণ সময় তোমার পরিবারের জন্য, এটি কোনো তোমার দোষ নেই। কিন্তু তোমরা যদি একরকমই থাকতা তাহলে কি হতো? ফেরেশতায় তোমাদের সাথে মুসাফা করতো। কিন্তু এটা মানুষ তো তোমাদের হবেই, কিছুক্ষণ এরকম কিছু হবে এরকম, কিন্তু এটা কোনো দোষ না। সেজন্য আমরা কেউ যদি কিছুক্ষণ ইবাদত করে, পরিবারের সাথে সময় দেয়, পরিবারের সাথে কোনো মানে আপনার কাজকর্ম করে, তাতে তার কোনো দোষ নেই, এটা কোনো দোষ না, এটাও একরকম ইবাদত। জি, তো এই ছিল আরেকটা হাদিস। আমরা যেহেতু আজান দিবে, আমরা একটা হাদিস ইনশাআল্লাহ আজানের পরে শুনবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমরা যে সমস্ত হাদিস শুনি এই সমস্ত হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।